আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আমি হৃদয় এইচএস। তো আজকে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা যে এমসিকিউ যে পরীক্ষাগুলো দিচ্ছি, স্পেশালি অ্যাডমিশন টেস্টগুলোতে এবং আহ, বিশেষভাবে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। তো এই যে মানে যদি আরেকটু খোলামেলাভাবে বলি তাহলে হচ্ছে যে সকল অ্যাডমিশন টেস্ট হচ্ছে নেগেটিভ মার্ক আছে এবং সাধারণত এমসিকিউ পরীক্ষাগুলো হয়। তো এই এই সকল এডমিশন টেস্টে আমরা দেখা গেছে যে এমসিকিউতে মানে একটা মার্ক হচ্ছে ক্যারি করতে পারি না, মানে ভালো মার্ক হচ্ছে গেইন করতে পারি না। হুম। তো আমাকে হচ্ছে অনেকেই বলছে যে ভাইয়া এমসিকিউতে কিভাবে একটু ভালো স্কোর ইনক্রিজ করা যায়। হ্যাঁ। দেখা গেছে যে 100 মার্কের পরীক্ষা হইলে প্রবাবলি আমরা হচ্ছে 60 70 একসময় উঠাইতে উঠাইতে মানে উঠানো কষ্ট হয়ে যায়। তো যখন আমরা মানে হচ্ছে পরীক্ষা দিই, যখন আমরা এক্সামের ভিতর থাকি তখন কিন্তু একসময় এটা সম্ভব হয়। হ্যাঁ। কিন্তু প্রথমেই কিন্তু পরীক্ষা দিয়ে এটা কিন্তু পসিবল হয় না। হ্যাঁ। যেহেতু আমরা সব সময় বোর্ড পরীক্ষা দিয়ে আসছি এবং আমরা নেগেটিভ মার্ক এই জিনিসটার সাথে আমরা খুব কম পরিচিত, কারণ আমরা পরীক্ষা দিছি সেখানে কোনো নেগেটিভ মার্ক ছিল না একাডেমিকের ক্ষেত্রে, বাট অ্যাডমিশনে কিন্তু সেই নেগেটিভ মার্কটা থাকে। তো আজকে আমি হচ্ছে শেয়ার করব যে মানে কি কি কয়েকটা টিপস আমি তোমাদের জন্য ক্রিয়েট করছি। তো এই কয়েকটা টিপস যদি আমরা হচ্ছে ফোকাস করতে পারি তাহলে হচ্ছে একটু আগের থেকে একটু ভালো ফেসিলিটিস পাওয়া যাবে। তো বিশেষ করে যারা হচ্ছে মেডিকেল পরীক্ষা দিবে এবং যা ভার্সিটির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে হচ্ছে এটা একটু ভালো কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশা রাখতেছি। তো চলো দেখা যাক। তো তার আগে বলে নেই যে আমি যেই সকল হচ্ছে টিপস গুলা বলবো, তো তার আগে আমি কয়েকটা ব্যাপার বলতে পারি। যেমন আমরা সাধারণত দেখা গেছে যে পাঠ্য বইটাকে একটু বেশি প্রায়োরিটি দিতে পারি না, কারণ এখন সময় কম। হ্যাঁ, আমরা কিন্তু পারবো না যে পুরোটা বই একদম কমপ্লিট করতে, কিন্তু আমরা কিন্তু এইটা পারি যে আসলে ইম্পর্টেন্ট যেই টপিকগুলো আছে, যেগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ টপিক এবং দাগানো যে বইগুলা থাকে সেগুলো কিন্তু আমরা প্রতি চ্যাপ্টারের থেকে একটা বেসিক ধারণা কিন্তু নিতে পারি। তো এখন মুখস্থ আর হচ্ছে বেসিক দুইটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। তো তুমি চাইলেই যে চ্যাপ্টারের সাথে তুমি পরিচিত না সেই চ্যাপ্টার যদি তুমি মুখস্থ করে যাও, তাহলে সেটার থেকে তুমি যদি ওই বইটার যদি একটু বেসিক কমপ্লিট করে যে টপিকটা পড়তেছো সেই টপিকের উপর একটা যদি ক্লাস করে বেসিকটা যদি কমপ্লিট রাখো, তাহলে সেখান থেকে যদি কোনো এমসিকিউ আসে তাহলে তুমি কিন্তু 50-50 একটা টিপস আছে, সেই টিপসটা আহ অবলম্বন করে কিন্তু তুমি এমসিকিউটা হচ্ছে দিতে পারো। হ্যাঁ। দেখে তুমি ওটা পারো না কিন্তু তুমি ওটা আন্দাজে দিয়ে আসো, সে তাতে কিন্তু তোমার হচ্ছে নেগেটিভ মার্কটা কিন্তু মানে এই কারণে তোমার হচ্ছে স্কোরটা হচ্ছে কমে যায়। ঠিক আছে। তো এখন 50-50 টিপসটা কি সেটা আমি একটু পরে সবার শেষে দেখাবো। তো এখন হচ্ছে আমি কয়েকটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে আমি কি লিখছি দেখো, যে পাঠ্য বইটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, এটার কোনো বিকল্প নাই। হ্যাঁ। আমরা যেই কোচিং এ পড়ি না কেন, যেই ভাইয়ার কোর্সই থাকি না কেন, আমাদের হচ্ছে পাঠ্য বইটাকে অবশ্যই ভালো একটা ফোকাস দিতে হবে। 2 নাম্বার হচ্ছে প্রতিটা এমসিকিউর জন্য একটা স্পেসিফিক সময় বরাদ্দ করা। যেমন 100টা যদি এমসিকিউ থাকে সেখানে আমরা এক একটা এমসিকিউতে 1 মিনিটও সময় আমরা নিয়ে ফেলি, এরকম থাকে। কিন্তু আমাকে দেখতে হবে যে আমাকে যে 60 মিনিটের ভিতর আমাকে হচ্ছে 100 এমসিকিউ হচ্ছে দাগাতে হবে, সেক্ষেত্রে আমাকে প্রতিটা এমসিকিউতে আমার কত সেকেন্ড সময় হচ্ছে এখানে যাচ্ছে, এই জিনিসগুলা মেনটেন করে কিন্তু আমাকে আনসার করতে হবে। ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে অতিরিক্ত স্কিপ না করা। তো এই জিনিসটা আমরা সবাই করে থাকি। সরি, এই জিনিসটা হচ্ছে আমরা সবাই করে থাকি, অতিরিক্ত হচ্ছে আমরা স্কিপ করে ফেলি। অতিরিক্ত স্কিপ বলতে এখানে কি বোঝাইছে, যেমন আমরা এরকমটা ভাবি যে এটা তো আমি পারি না, তাহলে এটা আমি স্কিপ করে ফেলি। ঠিক আছে, এটা তো আমি পারি না, এটা আমি শিওর না, তার মানে আমি এটা হচ্ছে স্কিপ করব। কিন্তু তুমি যদি পরপর যদি 4টা এমসিকিউতে যদি স্কিপ মানে তুমি যদি ভুল করো, তাহলে কিন্তু সেখানে এই 4 মার্ক, এটার সাথে সাথে কিন্তু তুমি হচ্ছে 1 মার্ক কিন্তু তুমি হচ্ছে নেগেটিভ মার্ক পাচ্ছ। ঠিক আছে, 1 মার্ক কাটা যাবে নেগেটিভ মার্কে, 0.25 যদি আমি হিসাব করি। তাহলে অতিরিক্ত স্কিপ যদি তুমি করো, দেখা গেছে যে তুমি তো ওই মার্কটা তুমি পাচ্ছই না। তাহলে যতটুকু তুমি ধরো, আমি যদি তোমাকে বলি, ধরো 100টা এমসিকিউ, তো এখন 100 এমসিকিউর ভিতর তুমি হচ্ছে 20টা স্কিপ করছো। তো 20টা স্কিপ করছো, তুমি 80টা দাগাইছো, তো 80টার ভিতর তোমার হচ্ছে ভুল হচ্ছে 15টা, তো বাকি 65টা তোমার হচ্ছে হইছে। তো এই 65টা যে হইলো, তো এখানে আবার ভুল ভুল তো
হয়েছে, তো 65-র ভিতর 15 ইন্টু 0.25 দিয়ে গুণ করলে যেটা ওখান থেকে আবার 65 মাইনাস হয়ে তোমার কিন্তু স্কোরটা আরো বেশি কমে গেল। তো এই যে বাকি যে তুমি এই যে 20টা যে তুমি স্কিপ করলা, হ্যাঁ, এই 20টা যে স্কিপ করলা, এই 20টা থেকে কিন্তু তুমি চাইলে আহ 10টা আনসার কিন্তু তুমি চাইলে করতেও পারতা এই 50-50 টিপস কিন্তু ফলো করে। সবার শেষে আমি এই 50-50 টিপসটা হচ্ছে দেখাবো। এই পর্যন্ত একটু দেখো আমার কথাগুলো স্কিপ না করে। তো এই যে 20টার ভিতর তুমি চাইলে 10টা করতে পারতা, এমনও তো হইতে পারে যে 10টার ভিতর তোমার 5টা হইলো, তাহলে তোমার ওইখান থেকে নেগেটিভ মার্কটা একটু কমে আসবে, তাহলে তোমার স্কোরটা একটু মানে ইনক্রিজ হবে। সো এই কথাটা আমি বলছি যে অতিরিক্ত স্কিপ না করা। হ্যাঁ, যেটা আমি একদম পারি না, আননোন একদম, সেটা আমি চাইলে স্কিপ করতে পারি, কিন্তু যেটা চাইলে চেষ্টা করা যায়, পারা যায়, সেটা স্কিপ যেন আমি না করি, ঠিক আছে? তারপর যেটা বললাম যে 100% অনিশ্চয়তায় না দাগানো। যেমন আমরা অনেকেই আছি আন্দাজে দাগায় ফেলি, যে দাগায় ফেলি 100টা আছে, 100টাই দাগায় ফেলি, যেগুলা আমি পারি না। তো 100টা দাগালে এখান থেকে তো একটা না একটা তো হবেই, তো আমি তো মার্ক পাবো। এই ব্যাপারটাও কিন্তু আবার ভাবাটা কি অতটা ঠিক না। কারণ দেখো যে তুমি 100টা এমসিকিউ, তো 100টা এমসিকিউ তুমি যদি দেখা গেছে এখান থেকে তুমি 65টা তুমি শিওর ভাবে তুমি দাগাইছো, বাকি যেই এমসিকিউ গুলো থাকে সেগুলো তুমি আন্দাজে দাগাই ফেলছো। হ্যাঁ, তুমি এই টিপসটা ফলো করো নাই, তো আন্দাজে দাগাই ফেলছো, যেটা হলে হবে, না হলে তুমি তোমার ধারণা যে 65টার ভিতর থেকে অন্তত 30টা তো হবে, ঠিক আছে? 30টা তো হবে, তো এইটা হচ্ছে তোমার ধারণা। তো কিন্তু দেখা গেছে পরে কিন্তু হয় না। হ্যাঁ, তো সবকিছু সহজ ভাবলে কিন্তু আবার হবে না। তো এইটা করা যাবে না, 100% অনিশ্চয়তা না দাগানো, এইটা কিন্তু আবার করা যাবে না। তারপর কি? তারপর হচ্ছে যে সিরিয়ালি না ফলো করে সহজগুলো আগে ভরাট করা। এই জিনিসটা যেমন আমরা কি করি, অনেক সময় প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে আমরা হচ্ছে সিরিয়ালি দাগানোর চেষ্টা করি, যে একের পর দুই, দুই যতই কঠিন হোক আমি দুইটা দাগাবই, কারণ আমার সিরিয়ালি যেতে হবে। এরকম অনেকেই হচ্ছে চিন্তা ভাবনা করে থাকি, বাট এটা কিন্তু বড় একটা ভুল হয়ে যাবে। কারণ তোমার যে তুমি 100টা এমসিকিউর ভিতরে যেটা তোমার কাছে অনেক বেশি সহজ লাগতেছে, যেগুলো তোমার কাছে কমন পড়ছে, সেগুলো সবার আগে হচ্ছে ভরাট করা। ঠিক আছে, সবার আগে হচ্ছে সেটা হচ্ছে ভরাট করা। কারণ তুমি যদি আগে কঠিন গুলা বা যেটা তুমি পারো না, যেটা কমন পড়ে নাই, সেটা নিয়ে যদি তুমি মাতামাতি করো, তাহলে কিন্তু পরের গুলা তোমার কাছে সহজ গুলা এমনিতেই কঠিন লাগবে। সেক্ষেত্রে আগে হচ্ছে যেগুলো হচ্ছে পারো, হ্যাঁ, 40টা হোক বা 30টা হোক বা 50টা হোক, যেগুলো আগে পারো সেগুলো সবার আগে অ্যান্সার করা। ঠিক আছে? তো এখন আমি কথা বলবো এই যে মেইন যে টিপসটা, এটার কারণেই আসলে আমাদের এমসিকিউটা স্কোরটা বেশি বাড়তে হেল্প করে। এই যে 50-50 টিপস, 50-50 টিপসটা কি? 50-50 টিপসটা হচ্ছে যে যে সকল এমসিকিউ গুলা আসলে আমার কমন পড়ে নাই আবার আনকমনও না, সেই সকল এমসিকিউ গুলাকে হচ্ছে মানে 50-50 টিপ মানে হচ্ছে এমসিকিউ বলা হয়। যেমন এটা হচ্ছে আমি আহ, মানে এটা হচ্ছে এভাবে বলা যায় যে ধরো তোমার একটা এমসিকিউ, সেটা তুমি চাইলে চেষ্টা করলে পারো, বা একটু যদি মাথা খাটাও তাহলে কিন্তু তুমি পারো, কিন্তু আমরা অনেকে কি করি, ধুর এত সময় আছে নাকি, সেটা আমি আন্দাজে একটা দাগায় ফেলি, কারণ ওই যে সময়ের অভাবে। কিন্তু প্রথম থেকে যদি এই যে বললাম না, আহ, প্রত্যেকটা এমসিকিউর জন্য এই যে 2 নাম্বার যে পয়েন্টটা, যে স্পেসিফিক সময় বরাদ্দ করা, এইটা যদি খেয়াল থাকে প্রত্যেকটা এমসিকিউর ক্ষেত্রে প্রথম থেকে, তাহলে কিন্তু আমাদের এই ভুলটা হয় না। ঠিক আছে, তাহলে 50-50 টিপসটা হচ্ছে যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল এর সাহায্যে আমি তোমাকে এটা দেখাইতে চাই। ধরো এই একটা এক্সাম্পল, এটা কিন্তু আমরা সবাই পারি। যেমন শ্বেতের রক্তকণিকা কোন প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে, এটা একদম সহজ একটা এমসিকিউ, কিন্তু আমি এখানে মানে বোঝানোর সুবিধার্থে এই এমসিকিউটা হচ্ছে এখানে আনছি। তোমরা এটা এমনিতেই পারবা, সবার আগে ভরাট করে ফেলবা, কি অ্যান্সার তোমরা জানো, কিন্তু এটা বোঝানোর সুবিধার্থে এখানে আনছি। ধরো এখানে 4টা অপশন আছে, তো তোমার কাছে ধরো এই এমসিকিউটা কনফিউজ আছো তুমি, হ্যাঁ, এটা কনফিউজ আছো, এটা পুরোপুরি তুমি শিওর না, ঠিক আছে, কিন্তু তুমি চাইলে পারবা, এরকম কিছু এমসিকিউ কিন্তু থাকে। তো দেখো এখানে কোনটা সঠিক হবে সেটা কিন্তু আমি জানি না, ঠিক আছে, কিন্তু তুমি একটু ভাবো যে এখানে 4টা অপশন থাকে, প্রত্যেকটা প্রশ্নে এমন কিছু কিছু অপশন থাকবে যেটা আসলে প্রশ্নের সাথেই কোনো ইনক্লুড না, রিলেটেড না। সেই অপশন যেমন ধরো এখানে মাইটোসিস আছে, আমরা সবাই জানি মাইটোসিস একটা সেল ডিভিশন প্রসেস, সো এটা কখনই হবে না, গ নাম্বারটা হবে না।
তারপর ক্যারিওকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিস কি, এটা একটা নিউক্লিয়াসের বিভাজন, যেটা হচ্ছে ইন্টারফেস দশা দেখা যায়। ইন্টারফেস দুই প্রকার, মানে দুইটা হচ্ছে ফেজ, একটা হচ্ছে সাইটোকাইনেসিস আর একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, আর ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। সো এইটা কখনো শ্বেতরক্তকণিকায় জীবাণু দংশন করে এই প্রসেসটা হইতে পারে না। তো বাকি থাকলো কি, বাকি থাকলো ক আর খ। এখন আমরা জানি না যে ক হবে নাকি খ হবে, এইটা আমি জানি না। তো ক হচ্ছে ফ্যাগোসাইটোসিস আছে, অটোলাইসিস আছে। তো তুমি এখানে মেইন, মানে যে কোনো দুইটা অপশনের ভিতর তোমার কনফিউশনটা থাকে, বাকি দুইটা তুমি এমনিতেই চাইলে করতে পারো। এটা ডিপেন্ড করে এমসিকিউর উপর। এমনও হইতে পারে যে তিনটা এমসিকিউ এমন এমন অপশন দেওয়া, সরি তিনটা অপশন এমন এমন অপশন দেওয়া যে প্রশ্নের সাথে ইনক্লুডই না। তো ওইটা তোমার হচ্ছে অ্যান্সার করতে সুবিধা হবে। কিন্তু কিছু কিছু এমসিকিউ থাকে যেগুলোর অপশন একটু কনফিউজ থাকে, হ্যাঁ, যেমন এইখানে অটোলাইসিস অটোলাইসিস আর হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তো শ্বেত রক্তকণিকা, তোমার তখন একটু চিন্তা ভাবনা করতে হবে যে ফ্যাগোসাইটোসিস এই চ্যাপ্টারটা শ্বেত রক্তকণিকা পড়ছিলাম কিনা, বা এই রক্ত চ্যাপ্টারের ভিতর ফ্যাগোসাইটোসিস ওয়ার্ডটা আছে কিনা, বা অটোলাইসিস ওয়ার্ডটা আমি এই চ্যাপ্টারটা পড়ছিলাম কিনা, কোনোভাবে কি এটা জড়িত, বা অটোলাইসিসটা কি আসলে এই শব্দটা কোনোভাবে এই চ্যাপ্টারের সাথে কি মিল আছে, বা এইটা কি আমি আজ পর্যন্ত দেখছি, বা অটোলাইসিস বা ফ্যাগোসাইটিস দুইটার ভিতরে কোনটার সাথে একটু বেশি পরিচিত। এটা যে কেউই বলবে যে ফ্যাগোসাইটোসিস, কারণ এটা মানে এটা তো ধরো এই এই এমসিকিউর ক্ষেত্রে কিন্তু আমি এটা জাজ করতেছি না, অন্য আরো তো এমসিকিউ আছে, সেগুলোর ক্ষেত্রে এটা মিলিয়ে নিবা যে আহ, তখন তুমি দাগাবা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। যে অটোলাইসিস যেহেতু আমি এটা পড়ি নাই, বা এটা যেহেতু এই চ্যাপ্টারের সাথে ইনক্লুড নাই, শব্দটা এই চ্যাপ্টারে আমি কখনোই দেখি নাই, সেক্ষেত্রে আমি ফ্যাগোসাইটোসিসটা একটু মাথায় আছে, বা এটা একটু মনে পড়ে, হ্যাঁ এরকম পড়ছিলাম, তো সেক্ষেত্রে তুমি হচ্ছে ফ্যাগোসাইটিসটা হচ্ছে দাগাইলা। তাহলে দেখো এই যে যে দুইটা তোমার হচ্ছে আহ, ক আর খ, এই ক নাম্বার আর এই খ নাম্বার, এই দুইটার ভিতরই তো হয় তুমি জানো না যে কোনটা সঠিক হবে। এখন এই এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু তোমরা এটা জাজ করো না, কারণ এটা একটা সহজ এমসিকিউ, কিন্তু আমি বাকি যে এটা একটা উদাহরণ হিসেবে দিচ্ছি, কিন্তু অন্যান্য এমসিকিউ এর ক্ষেত্রে আমি বলতেছি। তো তুমি কিন্তু জানো না যে ক হবে নাকি খ হবে, কিন্তু এটাকেই বলা হয় হচ্ছে 50-50। তো এরকম কোনো যদি এমসিকিউ দেখো তাহলে তোমরা হচ্ছে সেটা দাগায় ফেলবা, হ্যাঁ সেটা হচ্ছে দাগায় ফেলবা, হইতেও পারে না হইতে পারে, কিন্তু হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। ঠিক আছে, এই টাইপের এমসিকিউ হচ্ছে 50-50। এই 50-50 টিপস গুলো তোমরা হচ্ছে যদি যেগুলো হচ্ছে তোমার কমন পরে কিন্তু আনকমনও না, ঠিক আছে, মানে আনকমনও আবার হচ্ছে কমনও, ঠিক আছে, এরকম কিছু যদি ইয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা হচ্ছে এই টিপসটা ফলো করবা, দেখবা যে আগের তুলনায় কিছু এমসিকিউ কিছু স্কোর বাড়ছে, হ্যাঁ কিছু স্কোর বাড়ছে। তুমি যদি অতিরিক্ত স্কিপ করো সেক্ষেত্রে আবার সমস্যা, আবার একদম পুরোপুরি আন্দাজে পুরো সব দাগানোটাও কিন্তু আরো বেশি সমস্যা। তো এই 50-50 টিপসটা হচ্ছে যদি তুমি অবলম্বন করো তাহলে আমার মনে হয় আগের থেকে একটু স্কোর ভালো পাবা। তাহলে কি বললাম আবার একটু শোনো, যে প্রথম হচ্ছে কোন অপশনটা হবে না আগেই সেটা এলিমিনেট করে দিতে হবে, ঠিক আছে। যেমন এই দুইটা হবে না, তোমার আগে কাজ হবে যেটা এমসিকিউটা কোনটা হবে সেটা পরে চিন্তা না করে কোনটা হবে না, কোন এমসিকিউর অপশনটা হবে না ওই এমসিকিউর জন্য সেইটা আগে এলিমিনেট করা, ঠিক আছে। তারপর বাকি থাকে কোন দুইটা অপশন, সেই দুইটা অপশনের ভিতর তোমার হচ্ছে কম্পেয়ার করে ওই প্রশ্নের সাথে ইনক্লুড করে তারপর সেটাকে রাইট করা। তো এইভাবে যদি তুমি লাস্ট মোমেন্টে যেগুলো তুমি চাইলেই পারো বা একটু ট্রাই করলে হয়, এই টাইপের যদি দেখো তাহলে আমি বলবো যে তোমরা হচ্ছে এই টিপসটা হচ্ছে ফলো করবা, তাহলে দেখবা যে আগের থেকে মানে ওইরকম না হোক, আগের থেকে একটু বেশি তুমি হচ্ছে স্কোরটা গেইন করতে পারতেছো। ঠিক আছে, এইটা এডমিশনের এই একটা টাইমে বা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এই টিপসটা ভালো একটা কার্যকরী বলে আমি মনে করি। সো আশা করছি সবাই উপকৃত হয়েছো। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবা। আহ, ইনশাল্লাহ পরবর্তী কোনো তোমাদের যদি কোনো প্রবলেম হয় বা আর কোনো ইয়া হইলে সমস্যা হইলে ওই ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।